হ্যাঁ, আমাদের প্রত্যেকেরই কিছু রাগ, দুঃখ, অভিমান ওদের প্রতি আছে, কিন্তু ওদের কথাও তো ভাবতে হবে। ওরা তো আমাদের কাছের মানুষ, ওদের কষ্টের কথাটাও তো ভাবতে হবে। আমরা তো ওদের ভালোই চাই। আর আমার কষ্টের কথা কে ভাববে বাবা? বলো, কে ভাববে? আছে উত্তর আছে কারোর কাছে? রিবু, এত উত্তেজিত হচ্ছিস কেন? একটু শান্ত হ না। না মা, আজকে তোমাদের আমি একটা কথা না বলে পারছি না। তোমার ছোট বৌমা আজ প্রমাণ করে দিয়েছে ওর জীবনে ততটা গুরুত্বপূর্ণ আমি নই। ও আমাকে খুব নগণ্য একটা মানুষ মনে করে মা, আর সেটাই আমাকে কষ্ট দিচ্ছে। এসব তুমি কি বলছো? আমি তোমাকে নগণ্য মানুষ ভাববো? তাছাড়া তুমি আর কি ভেবেছো জয়? তুমি কি মনে করো রিয়ার বাচ্চা মরায় আমার কিচ্ছু যায় আসে না? আমি একটুও ভাবি না ওর কথা। না বাদ বাবু, তুমি তো এমন মানুষই নও। তুমি আমার সব সম্পর্কগুলোকে আপন করে নিয়েছো, সব সময় আমার পাশে থেকেছো। তোমাকে আমি নগণ্য ভাববো কেন? এখন তুমি যাই বলো না কেন জয়, তুমি আমাকে একটা স্বার্থপর মানুষ ছাড়া আর কিচ্ছু মনে করনি। ভাবনি যে রিয়ার অসুস্থতায় আমিও ঝাঁপিয়ে পড়েছি, আমিও ওকে সুস্থ করার চেষ্টা করেছি। সেটা যদি ভাবতে, তাহলে আজ যা যা হচ্ছে সেগুলো হতো না। তুমি ঠিকই বলছো রিভুদা, আর যা হয়েছে সব আমার জন্য হয়েছে, শুধুমাত্র আমার জন্য। আমি যদি না আসতাম তাহলে তোমাদের জীবনে এই সর্বনাশটা নেমে আসতো না। ওরে বাবা, দিদির দুঃখে বোনের প্রাণ উতলে উঠছে দেখছি। তাও যদি জানতো জয়ী ওর নিজের দিদি, না জেনেই এত, জানলে যে কি করবে। আচ্ছা, কেন তোমরা নিজেদের দোষারোপ করছো বলো তো? আর রিবু, কি হচ্ছেটা কি? কেন আজে বাজে কথা বলছিস? তোর কথায় যদি ওরা উত্তেজিত হয়ে যায়, এই সময় উত্তেজনা ওদের শরীরের পক্ষে ক্ষতিকারক, সেটা বুঝতে পারছিস না? দেখো অগ্নি, রিভুর কষ্টটা আমি বুঝতে পারছি। জয়ীর যে শুধু প্রাত্যহিক সাংসারিক জীবনে পরিবর্তন ঘটলো তা তো নয়, ও তো ফুটবল কেরিয়ারে ও দাঁড়িয়ে পড়ে গেল। আমার দুর্ভাগ্য, আমাদের দেশ এইরকম একজন বড় প্লেয়ার, একটা ভালো ফুটবলারকে হারালো। শুধু জয়ী কেন, রিয়াকেও তো আমরা হারালাম। দুজনে কেউই তো আর ফুটবল খেলতে পারবে না। স্যাড, ভেরি স্যাড।